ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, আর ঈদ মানেই মিলন মেলা। আর সেই আনন্দ আরও বাড়িয়ে দেয় নতুন পোশাক। ঈদকে সামনে রেখে হবিগঞ্জ যেন এক উৎসবের নগরীতে রূপ নিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। হবিগঞ্জ থেকে আল আমিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। শেষ সময়ে বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। দিন রাত প্রায় প্রতিটি শপিং মল ও মার্কেটে চলছে বেচাকেনার ধুম। গত বছরের চেয়ে এবারের ঈদে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। গত বছর হবিগঞ্জ জেলার চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, মাধবপুর পৌরসভার হাটবাজার আরও আগে জমে উঠেছিল। ভ্যারাইটিস অনেক কিছু দেখতে পারতেছি। তো আপাতত একটা 3 পিস নেওয়া হচ্ছে, আর এখানে গ্রাউন্ড দেখতেছি। তো মা আছে, ছোট ভাইরা আছে, বোন আছে, বাচ্চারা আছে, তার জন্য কিনবো কি, সবার জন্য কিনবো। আস্তে আস্তে কিনতেছি কি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বাজারে এখন শুধু কেনাকাটা নয়, চলছে এক রঙিন উৎসব। চারদিকে আলো, মানুষের ব্যস্ততা আর দোকানীদের হাঁক ডাক, সব মিলিয়ে ঈদের আবহ লেগে আছে শহর জুড়ে। সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে বেচাকেনা। নতুন ও ভিন্ন ধরনের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটে যাচ্ছেন ক্রেতারা। একটা ড্রেস, আমার আম্মুর জন্য শাড়ি, এই তো কেনার জন্য আসছি। 2 বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, সবার জন্য কেনাকাটা আছে আর কি। এবার ঈদের জন্য ট্রেন্ডি পোশাক হিসেবে তরুণীদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি পোশাক। তাদের অভিযোগ দাম কিছুটা বেশি। রেডি 3 পিসগুলো চাচ্ছে, যেমন পাকিস্তানি 3 পিসগুলো একটু বেশ চাহিদা আছে এবছর মার্কেটে। ক্রেতাদের চাহিদার মূলক অনেক ধরনের মাল আছে আপনার, এই যে সারারা, গারারা, পাকিস্তানি বিভিন্ন ধরনের আইটেম আছে। বাচ্চাদের আইটেমটা বেশি অংশ চলতেছে আর কি। তবে ব্যবসায়ীদের দাবি গেল বছরের তুলনায় এবার জনসমাগম কম, যে কারণে বেচা বিক্রিতেও কিছুটা ভাটা পড়েছে। আস্তে আস্তে প্রত্যেক বছর তো 10 দিন করে আগায়, এই বছর আপনার ওই খরার সিজনে পড়ছে, ওই হিসাবে ধান টান উঠে নাই, তো এই জন্য খারাপ হইতেছে ব্যবসা বাণিজ্য। যা নিতেছে, যার কিছু দরকার মানে টুকটাক জিনিসগুলো নিতেছে। এবারের ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, এমনটাই প্রত্যাশা সবার। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।